ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মোবারক উপলক্ষে বিশেষ আয়োজিত অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে। ছোট বন্ধুরা, আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কয়েকটি সেগমেন্টের মাধ্যমে আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার। আর ছোট বন্ধুরা আমাদের সাথে আছে, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করব। অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে নিয়ে আমরা চলি। বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন, সেই সেগমেন্টগুলো আমাদের আজকের অনুষ্ঠানেও থাকবে। তো কোন কোন সেগমেন্ট আমরা নিয়েছি জানবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে যত বেশি দুরুদে পাক পাঠ করব, সে ততই নিকটে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবে, নিকটে থাকবে কিয়ামতের দিন। তো উচিত আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি। যত দুরুদে পাক পাঠ করব, তত ফয়েজ বরকত পাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও অর্জিত হবে। আসুন আমরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টের মাধ্যমে বিভক্ত করেছি। ভালো ভালো নিয়ত করে আসুন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ছোট বন্ধুরা, আপনার আশেপাশে যদি আপনার বন্ধু, ছোট ভাই বোন থাকে, তাদেরকে ডেকে নিন অনুষ্ঠান দেখার জন্য। আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো নিয়েছি, এর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে শব্দ থেকে বাক্য গঠন। শব্দ দিয়ে বাক্য গঠন এই সেগমেন্ট থাকে। পাশাপাশি আরেকটি সেগমেন্ট থাকে, আমরা একটি ঘটনা শুনি। এই ঘটনা থেকে কিছু মাদানী ফুল আমরা শিখতে পারি। পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করা হয়, প্রশ্নগুলোর উত্তর তারা প্রদান করে। এরপর একটি সেগমেন্ট রয়েছে ক্রসওয়ার্ড। আমরা ছক আকারে কিছু অক্ষর ছোট বন্ধুদেরকে দেই, সেখান থেকে তারা খুঁজে একটি শব্দ বের করে। সেখানে শব্দ বিদ্যমান থাকে, তারা খুঁজে বের করে। তো এরপর আরও কিছু সেগমেন্ট আমরা অনুষ্ঠানে নিয়ে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য, পাশাপাশি ইলমে দ্বীন শেখার জন্য অংশগ্রহণ করি। যা কিছু শিখব নিজে মনে রাখবো, আমল করব, পাশাপাশি নিয়ত করে নিই অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, রমজানুল মোবারক মাস খুবই বরকতময় মাস। এই মাসের মধ্যে কুরআনে পাক নাজিল হয়েছে। এই মাসের মধ্যে একটি রাত এমন রয়েছে, যেই রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। এই মাসের মধ্যেই অসংখ্য ঘটনা রয়েছে। এই মাসের অনেক ফজিলত রয়েছে। রমজান মাস মুসলমানরা রোজা রাখে, রমজান মাস মুসলমান অধিকারে ইবাদত করে, রমজান মাসে শয়তানকে বন্দি করা হয়। তো ইনশাআল্লাহ তাআলা শুরুর দিকে আমরা রমজানের কিছু ফজিলত শুনব, রমজানের কিছু বরকতের কথা শুনব, যে রমজান মাস আমাদের উপর কেমন দয়া করে। ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা শুনব। এরপর আমরা আমাদের অনুষ্ঠানের যে সেগমেন্টগুলো রয়েছে, এই সেগমেন্টগুলোর দিকে
আমরা ধাবিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমরা শুনবো, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে, অনেকে আছে না যারা রমজান মাসে মারা যায়, তো রমজান মাসে মারা গেলে তার জন্য কেমন ফজিলত রয়েছে এই সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হজরত সাইয়েদনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমত শফি উম্মত তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতরূপী বাণী হচ্ছে, যে ব্যক্তি রমজানের সময় মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে, এবং যার মৃত্যু আরাফার দিবসের সময় অর্থাৎ 9 জুলহিজ্জাতুল হারামে হলো সেও জান্নাতে প্রবেশ করবে। আর যার মৃত্যু সাদকা অবস্থায় হয় সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান মাসে মৃত্যুবরণকারীদের কবরের আযাবকে উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। বাস্তবে কি রমজান মাসে এত বরকত, এত ফজিলত রয়েছে, এমনকি যারা রমজান মাসে মৃত্যুবরণ করে তাদেরও ফজিলত রয়েছে। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা অবস্থায়, কোন অবস্থায়? রোজা অবস্থায় যার মৃত্যু হলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন কত সৌভাগ্যবান ব্যক্তি যে রোজা অবস্থায় মৃত্যুবরণ করে। এমনি মারা গেলে মানুষ তো মারা যায়, যে জন্ম নিয়েছে সে মৃত্যু বরণ করবেই, কিন্তু ওই ব্যক্তির কত সৌভাগ্য যে রোজা অবস্থায় ইন্তেকাল করে। তো রোজা অবস্থায় যদি মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত সে রোজা রাখার সওয়াব পাবে। তো আল্লাহ তাআলা দোয়া করি, যখন আমাদের মৃত্যু হবে মাসটা যেন রমজান হয়, বিশেষ করে দিনটি যেন জুমার দিন হয়, আর স্থানটিও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালওয়া হয়। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। আমরা কিছু শব্দ আপনাদেরকে বলবো, ওই শব্দ দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? আর দর্শকবৃন্দ আমাদের সাথে যারা উপস্থিত আছে, আপনারা হয়তো এর পূর্বেও দেখেছেন, আমাদের ডান দিকে আছে তামিম ভাই এবং হুসাইন ভাই, আর বাম দিকে আমাদের তাহমিদ ভাই এবং আমাদের উবাইদ ভাই আছে। তো ইনশাআল্লাহ তাআলা তারা আমাদের সাথে থাকবে, আমাদের এই রমজানের মুহূর্তগুলো আমাদের সাথে অতিবাহিত করবে, আর আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো ডান দিকের ইসলামী ভাইদের কাছে আমরা কিছু শব্দ দিব, দেখব আমাদের ডান দিকের ইসলামী ভাইরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারে কিনা, ঠিক আছে? শব্দ দিব, বলবো? জি, আপনাদের প্রথম যে শব্দ তা হচ্ছে ওয়াদা। ওয়াদা করা। ওয়াদা করা দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে আপনাদেরকে। ওয়াদা দিয়ে ওয়াদা রাখা উচিত। ওয়াদা দিয়ে ওয়াদা রাখা উচিত। জি হ্যাঁ, যখন আমরা কাউকে কোনো কথা দিব, ওয়াদা করব, তখন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, যেন আমাদের দ্বারা ওই ওয়াদার যেন ভঙ্গ না হয় ওয়াদা। কেননা যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে মানুষ তাকে পছন্দ করে না, তাকে অপছন্দ করে, যে লোক তো ভালো না, সে কথা দিয়ে কথা রাখে না। জি মাশা আল্লাহ। গাছ, বৃক্ষ। বৃক্ষ দিয়ে একটি আপনারা বাক্য তৈরি করুন। বৃক্ষ বা গাছ, যেটা আপনাদের জন্য ভালো হয়। গাছ থেকে ফল হয়। গাছ থেকে ফল হয়, ওই ফল কি করি আমরা? খাই। হ্যাঁ, গাছ থেকে ফল হয়, ওই ফল আমরা খাই। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতে তার জন্য বৃক্ষরোপণ করা হবে, এটা একটা বাক্য হবে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জিকির করবো আর জান্নাতে বৃক্ষ লাগাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো সবাই আমরা পাঠ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছোট বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জিকির করব, সময় সময় জিকির করে আমাদের অন্তরকে পরিষ্কার করব।
আমাদের জবানকে আল্লাহ তাআলা জিকির দ্বারা সিক্ত রাখবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আরেকটি শব্দ দিব, কষ্ট। কষ্ট দেওয়া, কাউকে কষ্ট দেওয়া ভালো নয়। কাউকে কষ্ট দেওয়া ভালো নয়। ভালো না। হ্যাঁ ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। অনেক বড় গুনাহের কাজ মানুষের মনে কষ্ট দেওয়া। আমরা ইনশাআল্লাহ তাআলা নিজের আচার আচরণ ব্যবহারকে এমনভাবে করব যেন আমাদের দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মাশাআল্লাহ, আপনারা তো খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করছেন। আরেকটি শব্দ বলবো বলবো জি, আপনাদের জন্য আরেকটি শব্দ, শত্রু। মানুষের সাথে শত্রুতা করা উচিত নয়। মানুষের সাথে শত্রুতা করা উচিত উচিত নয়। আর শত্রুতার বশবর্তী হয়ে কারোর সাথে প্রতিশোধ নেওয়াও উচিত নয়। হ্যাঁ, প্রথমত আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করব না। যদি কারো কোনো কথা বা কাজ খারাপ লাগে আমরা কি করব, তাকে বুঝাবো। অনেক সময় দেখা যায় যে আমরা একে অপরের সাথে শত্রুতা পোষণ করি। দেখা যায় একজন আরেকজনের সাথে কথা বলে না, আর সুযোগ খোঁজে, যে সুযোগ পেলেই তাকে উচিত শিক্ষা দিব, মারবো, এমন বলে থাকি। তো এমনটা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরেকটি শব্দ বলবো, আপনাদেরকে তো শব্দ দিয়ে খুব ভালো লাগছে, আপনারা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারছেন। জি, আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে কুধারণা। কুধারণা, কুধারণা মনে আনা উচিত নয়। কুধারণা মনে আনা উচিত নয়। আর মনে রাখবেন, কুধারণা অর্থাৎ মন্দ ধারণা, মন্দ অন্তর অর্থাৎ খারাপ ধারণা, এটা খারাপ অন্তর থেকে বের হয়। যার অন্তর খারাপ তার অন্তর থেকে এই খারাপ ধারণা আসে। তো আমরা কি করব, মানুষের ব্যাপারে ভালো ভালো ধারণা করব। যদি কেউ কোনো কাজ করতে পারেনি, চেষ্টা করব প্রথমে একটা ভালো ধারণা আনার জন্য, হয়তো লোকটা এই কারণে এই কাজ করতে পারেনি। মাশাআল্লাহ, ডান দিকের ইসলামী ভাইরা খুব সুন্দর করে বাক্য তৈরি করে আমাদেরকে শুনিয়েছে, খুব সুন্দর সুন্দর কথা আমাদেরকে শিখিয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, বাম দিকের ইসলামী ভাইদেরকেও কিছু শব্দ বলবো, দেখব তারা আমাদেরকে বাক্য তৈরি করে শোনাতে পারে কিনা। রেডি আপনারা? জি, তাহমিদ ভাই এবং ওবায়দ ভাই মনে হচ্ছে খুব ভালোর মধ্যে আছেন, আপনার ভালো লাগছে আপনাদের, আপনারা হাসছেন, আপনারাও মনে হয় রেডি করে এসেছেন না? আপনাদের জন্য একটি শব্দ হচ্ছে আখিরাত। আখিরাত দিয়ে আপনারা একটি বাক্য তৈরি করুন। বেশি বেশি আখিরাতের চিন্তা করা উচিত। জি হ্যাঁ, বেশি বেশি আখিরাতের চিন্তা ভাবনা করা উচিত। কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি অল্প কিছুক্ষণ আখিরাত নিয়ে চিন্তা করে তার আমল নামায় 60 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আখিরাতের চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি শব্দ বলবো, পানাহার। পানাহার, পানাহারের পূর্বে দোয়া পাঠ করা উচিত। পানাহার করার পূর্বে দোয়া পাঠ করা উচিত। জি হ্যাঁ ছোট বন্ধুরা, যখনই আমরা খাবার খাবো, আমরা যখন পানাহার করব, এর পূর্বে আমরা দোয়া পড়ে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি শব্দ বলবো আপনাদের, দেখব আপনারা পারেন কিনা শব্দ দিয়ে বাক্য তৈরি করার। নাক। সকল মানুষ নাক দিয়ে নিঃশ্বাস নেয়। সকল মানুষ নাক দিয়ে নিঃশ্বাস নেয়, আর নিঃশ্বাসে অক্সিজেন নেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। পাশাপাশি আমরা নাক দিয়ে সিজদা করি, বা সিজদার মধ্যে নাক লাগানো আবশ্যক। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরেকটি শব্দ বলবো, সালাম। কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দেওয়া উচিত। জি, কথা বলার পূর্বে আগে সালাম করা উচিত। আসসালামু কবলাল কালাম, অর্থাৎ বলা হয় কালামের পূর্বে, কথাবার্তার পূর্বে সালাম করা উচিত। মাশাআল্লাহ, আমাদের বাম দিকের ইসলাম ভাই তারাও খুব সুন্দর বাক্য তৈরি করতে পেরেছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। ছোট বন্ধুরা, যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট হচ্ছে ঘটনা। আমরা ইনশাআল্লাহ তাআলা ঘটনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ছোট বন্ধুরা, আমরা এই সেগমেন্টের মধ্যে একটি ঘটনা শ্রবণ করি আর ঘটনা থেকে কিছু মাদানী ফুলও শিখি, আর পাশাপাশি আমাদের ছোট বন্ধুদেরকে আমরা চেষ্টা করি কিছু প্রশ্ন করার জন্য, তারা এ থেকে উত্তর প্রদান করে। তো আপনারা রেডি ঘটনা শোনার জন্য? ঘটনা বলবো। আজকের ঘটনা খুবই চমৎকার এবং খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। হজরতে সৈয়দনা সাবিত বুনানি, কি সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তো সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দৈনিক একবার কোরআন খতম করতেন। আমরা পুরো রমজান মাসে তারাবির নামাজে মসজিদে এসে কী করি? কোরআন খতম করি। কিন্তু হজরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরো রমজান নয়, বরং প্রতিদিন একবার করে কোরআনে পাক খতম করতেন। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন। যেই মসজিদের পাশ দিয়ে তিনি অতিক্রম করেন সেই মসজিদে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করতেন। একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, ঠিক আছে? এক তো প্রতিদিন একবার কোরআন খতম করতেন, দিনের বেলায় সর্বদা রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন, আর যে মসজিদের পাশ দিয়ে যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেছেন, আমি জামে মসজিদের, অর্থাৎ তিনি যে এলাকায় থাকতেন ওই এলাকার যে জামে মসজিদ, ওই জামে মসজিদের প্রতিটি স্তম্ভ, ওই পিলার থাকে না মসজিদে, পিলার, তিনি বলেন যে প্রতিটি পিলারের পাশে পবিত্র কোরআনের খতম দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কে? সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নামাজ ও কোরআন তিলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার উপর আল্লাহ তাআলার রহমত এত বড় দয়া হলো যে তা শুনলে আমাদের ঈর্ষা চলে আসবে। যেমন তিনি যখন উফাত করেন, অর্থাৎ মারা যান, মারা যাওয়ার পর দাফন করার সময় হঠাৎ করে একটি ইট কবরের ভিতর চলে গেল। লোকেরা যখন ইটটি নেওয়ার জন্য ঝুঁকলো, তখন লোকেরা এটা দেখলো, তারা হতবাক হয়ে গেল। দেখে কি দেখলো? লোকেরা দেখলো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ, নামাজ আদায় করছেন। তার পরিবারের লোকজনের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তার শাহজাদি, অর্থাৎ তার মেয়ে, কার? সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে, সে বলতে লাগলো যে আমার পিতাজান সর্বদা এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যদি কাউকে উফাতের পরে কবরে নামাজ পড়ার সৌভাগ্য দান করো, তাহলে আমাকেও সেই সৌভাগ্য দান করো। তখন বর্ণিত রয়েছে, লোকেরা যখনই তার ওই মাজারের পাশ দিয়ে যেত, তখন তার নুরানি কবর থেকে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার নেক বান্দা কোরআনকে কেমন ভালোবেসেছেন, নামাজকে কেমন ভালোবেসেছেন। যখন তার মাজারের পাশ দিয়ে কেউ গমন করে, তখন কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ শুনতে পায়। আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছেন, তিনি কবরে গিয়েও আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন। তো এ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমাদের উচিত কোরআনকে নিজের বন্ধু বানানো, নামাজকে নিজের সঙ্গী বানানো। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সময় মতো আদায় করি, এছাড়া পাশাপাশি নফল নামাজ আদায় করি, আর যতটুকু সম্ভব আমরা বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করি, পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি ঘটনা আপনারা শুনেছেন মনোযোগ দিয়ে। প্রশ্ন করব আপনাদেরকে, রেডি আপনারা? যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? আপনাদের জন্য প্রশ্ন, আজকে যেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা শ্রবণ করলাম, তার নাম কি? কে বলতে পারবে? মাশাআল্লাহ। জি, বাম দিকে আমাদের উবাইদ ভাই। হযরত সাইয়্যিদনা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত সাইয়্যিদনা সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন, তিনি দৈনিক একবার
কি করতেন কে বলতে পারবে? জি হোসেন ভাই। তিনি দৈনিক একবার কোরআন শরীফ খতম দিতেন। তিনি দৈনিক একবার কোরআন খতম করতেন। মাশাআল্লাহ, আপনার উত্তরও সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন করব, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন সময় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করতেন কে বলতে পারবে? জি আমাদের তামিম ভাই। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময়। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করতেন। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত সাইয়েদনা সাবিত বুনানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কি পছন্দ করতেন কে বলতে পারবে? তিনি কি পছন্দ করতেন? আল্লাহ, উবাইদ ভাই। জি বলুন আপনি। কোরআনে পাক তেলাওয়াত করা আর নামাজ পড়া। নামাজ আদায় করা এবং কোরআনে পাকের তেলাওয়াতকে তিনি বিশেষভাবে পছন্দ করতেন। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন করলাম ঘটনা থেকে, আমাদের ছোট বন্ধুরা উত্তর প্রদান করেছে। আশা করি উত্তরগুলো আপনারও জানা আছে, আপনিও মনোযোগ দিয়ে শুনেছেন। ইনশাআল্লাহ তাআলা এভাবে আমরা বিভিন্ন বুজুর্গানের দিনের ঘটনা শ্রবণ করব, অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এবারের রাউন্ড হচ্ছে ক্রস রাউন্ড। এই রাউন্ডে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে কিছু অক্ষর দেওয়ার জন্য, অর্থাৎ ছকের মধ্যে এখান থেকে তাদেরকে একটি শব্দ খুঁজে বের করতে হবে। 3 অক্ষর বিশিষ্ট, তা সোজাসুজি হতে পারে, আড়াআড়ি হতে পারে, আবার কোনাকুনিও হতে পারে। একটি শব্দ তারা খুঁজে বের করবে। তাদেরকে একই রকম কাগজ 2 দিকের ইসলামী ভাইদেরকে দেওয়া হবে। দেখব কে আগে শব্দ খুঁজে বের করতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি এটা আপনারা আর এটা আপনারা, তাড়াতাড়ি দেখব কে আগে খুঁজে বের করতে পারে শব্দ। আল্লাহ, ডান দিকের ইসলামী ভাইরা খুঁজে বের করে নিয়েছে। ও আল্লাহ, বাম দিকের ইসলামী ভাইরা 2টি শব্দ খুঁজে বের করে নিয়েছে। মাশাআল্লাহ। ডান দিকের ইসলামী ভাই তারা একটি শব্দ বের করেছে। মাশাআল্লাহ। আমাদের বাম দিকের ইসলামী ভাই তারা আগে করে নিয়েছে। আর দেখি তারা 2টি শব্দ কি কি খুঁজে বের করে নিয়েছে। একটি হচ্ছে কাঁঠাল, আরেকটি হচ্ছে কালাম। 2টি শব্দ তারা খুঁজে পেয়েছে আর আগে বের করে নিয়েছে। আমাদের ডান দিকের ইসলামী ভাই তারা খুঁজে বের করেছে একটি কাঁঠাল এই শব্দটি, আর কালাম এটি তারা হয়তো মাথায় আনেনি। যাক, আমরা একটি শব্দ বের করার জন্য বলেছি, তো বাম দিকের ইসলামী ভাই আগে করে নিয়েছে। মাশাআল্লাহ। কাঁঠাল বলা হয় আমাদের জাতীয় ফলকে, তো খেতেও খুব সুস্বাদু আর এর অনেক পুষ্টি গুণও রয়েছে। জ্যাকফ্রুট, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বরকত দেখ, আল্লাহ তাআলার যেই সকল নিয়ামত রয়েছে খাবারের জন্য, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আমরা শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি। আমাদের শেষ সেগমেন্টে আমরা চেষ্টা করি পুরো অনুষ্ঠানের মধ্যে আমরা যেই সকল কথা, যে সকল বিষয় শিখেছি, জ্ঞান অর্জন করেছি, ওই বিষয়গুলো নিয়ে পুনরাবৃত্তি করা প্রশ্ন আকারে। ছোট বন্ধুদেরকে প্রশ্ন করি, তো তারা উত্তর দেয়। উত্তর দেওয়ার দ্বারা তাদের স্মরণে চলে আসে। যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা বলে দেওয়ার চেষ্টা করি, এর মাধ্যমে স্মরণে এসে যায়। তো দেখব আপনার স্মরণশক্তি কেমন, আজকের অনুষ্ঠানে আপনি কি কি শিখেছেন, আর এই প্রশ্ন দ্বারা দেখব আপনি উত্তর দিতে পারেন কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে ব্যক্তি রোজা অবস্থায় মারা যায় বা রোজা অবস্থায় যার মৃত্যু হয়, তার প্রতিদান কি কে বলতে পারবে? ওবায়দ ভাই, আর কেউ? জি ওবায়দ ভাই বলুন। যে ব্যক্তি রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আপনাদের হয়তো খেয়াল ছিল, আপনাদের মনে পড়ে গিয়েছে। জি, আরেকটি প্রশ্ন করব, কোন ব্যক্তিদের কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে কে বলতে পারবে? কোন ব্যক্তিদের কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে? জি ওবায়দ ভাই বলুন। যারা রমজান মাসে মৃত্যুবরণ করবে। যারা রমজান মাসে মৃত্যুবরণ করবে তাদের কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে।
সুবহানাল্লাহ, কত ফজিলত যারা রমজান মাসে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরও এমন তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা আরও কিছু জ্ঞান বিষয়ক ইলমে দিন পাশাপাশি রমজানের ফজিলত নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আর ছোট বন্ধুরা আমাদের সাথে থাকবে, অনেক কিছু শিখবো জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। ছোট বন্ধুদেরকে উপহার দেওয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, চলে আসুন। জি, আপনিও চলে আসুন। মাশাআল্লাহ। জি, উবাইদ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।